এই কি অবস্থা সবার, কেমন আছেন? আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে আপনি বিগিনার ফ্রিল্যান্সার হিসাবে আপনি যখন মার্কেট প্লেসে কাজ শুরু করবেন, কাজটা কিভাবে শুরু করতে পারেন এবং কাজটা শুরু করার পর কাজ কমপ্লিট করে স্পেশালি যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করে কীভাবে কাজ ডেলিভারি দেবেন, এই ফান্ডামেন্টাল ব্যাপারটা নিয়ে। তো যদিও বিষয়টা একটা সময় আপনাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে, তবেও যারা একদমই বিগিনার কাজ শুরু করতেছেন তাদের জন্য অনেক উপকার আসবে আজকের এই ডিসকাশনটা। আপনি যদি অ্যাডভান্স লেভেলে হয়ে থাকেন তাহলে ভিডিওটা সহজ স্কিপ করে চলে যেতে পারে। কাজ কীভাবে পাইতে হয় আজকের বিষয়টা আমি একটু আলোচনা করি, তাহলে বিষয়টা বলতে আরও সুবিধা হবে। কাজ পাইতে হলে ডেফিনেটলি আপনাকে মার্কেট প্লেসের মাধ্যমে কাজ পাইতে হবে, স্পেশালি যারা ফ্রিল্যান্সার। তো যেমন এক এক মার্কেট প্লেস আবার কাজের ধরন কিন্তু এক এক রকম। যেমন মনে করেন ফাইবার মার্কেট প্লেস এক ধরনের, আপওয়ার্ক মার্কেট প্লেস এক ধরনের, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস এক ধরনের। তবে মানে কাজ পাওয়ার সিস্টেম, মানে কাজ ডেলিভারি দেওয়া, কাজ করা, এটা ফান্ডামেন্টাল ব্যাপার, যেটা সব বিষয়ই এক। তবে মার্কেট প্লেসে কাজ ডেলিভারি দেওয়ার প্রসেসটা একটু ভিন্ন। তো ধরলাম আপনি একটা কাজ পাচ্ছেন, যেমন ফার্স্ট টাইম আপনাকে ক্লায়েন্ট নক করবে, ক্লায়েন্টের সাথে কনভারসেশন করবেন। ক্লায়েন্ট আপনাকে, আমি বিশেষ করে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করি, তাই আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের বিষয়ে আপনাকে বারে কথা বলবো। যেমন ওয়েব ডিজাইনার হিসাবে আপনি একটা কাজ পেয়েছেন, কাজ পাওয়ার পর সেই কাজটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কমপ্লিট করছেন। এইবার আপনি ওই কাজটা কমপ্লিট করার পর ক্লায়েন্ট কাজ দেওয়ার আগে আপনাকে ক্লায়েন্টের পার্সোনাল যে ডোমেন হোস্টিং আছে সেটা দিয়ে দিবে। অনেক ক্লায়েন্টের ডোমেন হোস্টিং সেট আপ করা থাকে। আবার এখন যদি প্রশ্ন করেন ডোমেন হোস্টিং কী, এই বিষয়টা কিন্তু আমি অনেক ভিডিওতে আলোচনা করছি, আই থিঙ্ক আপনি জানেন, আমি এই বিষয়টা স্কিপ করতেছি। ডোমেন হোস্টিং দিয়ে আপনাকে ক্লায়েন্ট নক করবে, নক করার পর তার অ্যাক্সেস দিয়ে দিবে। অনেক সময় ডোমেন আর হোস্টিং অ্যাডজাস্ট করে একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের ড্যাশবোর্ডের অ্যাক্সেস দেয়। আবার অনেক ক্লায়েন্ট আছে যে না, তারা জাস্ট একটা কোম্পানি থেকে ডোমেন কেনে আর একটা কোম্পানিতে হোস্টিং কেনে, দুইটাকে কনফিগারেশন করে ওয়ার্ডপ্রেস সেট আপ করার পর তারপর আপনাকে কাজ স্টার্ট করতে হয়। তো এটা ভেরি করে ক্লায়েন্টের উপরে। তো আমি ধরে নিলাম যে ক্লায়েন্ট আপনাকে জাস্ট নর্মাল একটা ওয়েবসাইট আপনাকে দিয়েছে, সেই ওয়েবসাইটের মধ্যে কাজ করার জন্য, এবং সেই ওয়েবসাইটে অ্যাক্সেসও দিয়ে দিয়েছে। আপনি সেই ওয়েবসাইটের ভিতরে ঢুকে ক্লায়েন্টের ডিজাইনটা কমপ্লিট করছেন, তাই তো? এইবার এই কাজটা ডেলিভারি দেওয়ার প্রসেসটা, ধরেন আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন হচ্ছে যে কাজটা এইটা আপডেট করেন, এইটা আপডেট করেন, এইভাবে আপডেট করেন, এরকম একটা কনভারসেশন চলে। কিন্তু ফাইনালি কিন্তু একবারই কাজ কমপ্লিট হয়ে যায় না। আপনার এন্ড থেকে আপনি একটা কাজ কমপ্লিট করে, মানে একটা পর্যায়ে কাজ কমপ্লিট করে ক্লায়েন্টকে রিপ্লাই দেন যে হেই, তোমার কাজটা আমি কমপ্লিট করেছি, তুমি চেক করো। তখন ক্লায়েন্ট ওইটাকে রিভিউ করার পর ক্লায়েন্ট একটা ফিডব্যাক দেয়। অনেক সময় কোনো যদি সব কিছু পারফেক্ট থাকে সেটা দেয় না। তো এটা ভেরি করে আপনার কাজের ওই সিচুয়েশনের উপর, ওই টাইমটার উপর। তো ধরলাম আমি কাজ অলমোস্ট কমপ্লিট। এবার আসেন ডেলিভারির প্রসেসটা কি। ডেলিভারি যখন আপনি অর্ডারটা নেবেন তখন কিন্তু একটা টাইম ট্রেকার অন হয়ে যায়, যেটা আপওয়ার্ক, ফাইবার সব প্ল্যাটফর্মে। তো টাইম ট্রেকারটা অন হয়ে যায়, যেমনটা ধরেন যে কয়দিনের ভিতরে আপনি ডেলিভারি দিতে পারেন। আই মিন 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, এরকম একটা টাইম ডিউরেশন ক্লায়েন্ট কিন্তু আপনাকে দিয়ে দিবে। আপনিও সে একটা টাইম ডিউরেশন নিয়ে নেবেন। তারপর মার্কেট প্লেসে ওই টাইম ডিউরেশনটা ট্র্যাক করতে থাকে, আই মিন সেকেন্ড কমতে থাকে। ধরলাম আমি 5 দিন, এখন 4 দিনের মাথায় আপনি কাজটা কমপ্লিট করে ফেলছেন, এখন ডেলিভারি দিতে চাচ্ছেন। তখন ওই টাইম ট্রেকারের পাশে একটা বাটন থাকবে। আমি কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ লাইভ দেখিয়ে দেবো, তো আজকে মৌখিকভাবে বলতেছে, বিষয়টি একটা কনসেপ্টের মাথায় ঢুকে রাখেন। তো ওই টাইম টেকার ধরলাম 4 দিনের মাথায় আপনি কাজটা কমপ্লিট করছেন। এবার কাজটার বাটনের পাশে ক্লিক করবেন। ক্লিক করার পর তখন একটা অপশন আসবে যে আপনি কাজটা কমপ্লিট করেছেন, এবার এখানে কিছু লিখেন। যদি আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড কাজ হয়ে থাকে, ক্লায়েন্ট তো অলরেডি লাইভ প্রজেক্টের লিঙ্ক দিয়েই দিয়েছে। এখন ওইখানে আপনি লিঙ্কটা সাবমিট করে আপনি বলবেন যে তোমার কাজটা আমি কমপ্লিট করেছি। ওখানে আবার ডেমো টেক্সট পাওয়া যায়, এক ক্লিকের ভিতরে ওই ডেমো টেক্সটটা অনেকে সাবমিট করে দেয়। কারণ অলরেডি তো ক্লায়েন্টের সাথে কনভারসেশন হচ্ছেই, তো ক্লায়েন্ট তো জেনেই গেছে যে আমি কী দিচ্ছি বা কী আপডেট করতেছি। তো ডেমো কন্টেন্টটা দিয়ে সাবমিট করে দিলে হয়ে যায়। আবার অনেক সময় ডিটেলসে লেখার প্রয়োজন হয় যে আমি তোমার এই কাজ করেছি, এই বৃত্তান্ত, এই বিষয় ডিটেলসে লিখে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আর কিছু স্ক্রিনশট দিতে হয় বা দেয়। কারণ ওই স্ক্রিনশটগুলো পরে আবার গিগে থাম্বনেল হিসাবে কাজ করে। তো এটা দেওয়া উচিত, মানে দিলে ভালো হয়। কারণ আপনার যে রিভিউটা আছে, রিভিউতে থাম্বনেলের পাশে ছোটো পিকচার হিসেবে শো করে। এটা প্রিভিয়াস, মানে পরবর্তীতে কোনো ক্লায়েন্ট আপনার রিভিউ দেখলে ওই জিনিসটা দেখে আইডেন্টিফাই করতে পারে যে না, আপনি এক্সিস্টিং অনেক কাজ করেছেন, এই আর কি। তো এই কারণে একটা ওয়েবসাইটের ফুল একটা স্ক্রিনশট নিয়ে আর কিছু টেক্সট দিয়ে, আর ওয়েবসাইটের লিঙ্ক যেহেতু আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার, তো সেই ক্ষেত্রে ওয়েবসাইটের লিঙ্ক ছাড়া তো আপনার দেওয়ার কিছু নাই যদি ওয়ার্ডপ্রেসে কাজ করেন। আর যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের অন্য সেক্টর, আই মিন আপনি HTML CSS-তে প্রজেক্ট করেছেন, কোনো অনলাইনে কোনো করেননি, মানে প্রজেক্ট দেননি, আই মিন যেমন ওয়েবসাইটের লাইভ লিঙ্ক,
তো অনেক সময় হতে পারে জাস্ট ফাইলের ওখানে ফাইলও অপশন আছে, যে জাস্ট কাজ করার পর ওই ফাইলটাকে জিপ করে সুন্দর করে ওইখানে আপনি জাস্ট আপলোড করে সাবমিট করে দিতে পারবেন। তখন ওই সাবমিট করে দিলে ওই টাইম টেকারটা অফ হয়ে যাবে, মানে ওই টাইমে ওই সময় আপনি যে সময় সাবমিট করবেন ওই সময় টাইমটা অফ হয়ে যাবে, অ্যান্ড দেন ওইটা চলে যাবে ক্লায়েন্টের কাছে। তখন ক্লায়েন্টের কাছে একটা মেসেজ আসবে যে তুমি যার সাথে কাজ করছিলে সে তোমাকে অলরেডি ডেলিভারি দিয়ে দিয়েছে, তুমি অ্যাকসেপ্ট করো। তখন ক্লায়েন্ট ওটাকে রিভিউ করে যে আমি কাজটা যেভাবে চেয়েছিলাম আমার কাজটা হয়েছে কিনা, যদি হয়ে থাকে ক্লায়েন্ট একটা বাটনে ক্লিক করবে, সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তারপর ক্লায়েন্টের একটা স্টেপ বাই স্টেপ ফিডব্যাক আসবে যে তুমি যেই ব্যক্তির সাথে কাজ করেছো, মানে আপনার সাথে যে কাজ করেছে ক্লায়েন্ট, তখন একটা ফিডব্যাক দেওয়ার অপশন আসবে যে আপনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন, আই মিন কোনো ভালো এক্সপিরিয়েন্স কি ব্যাড এক্সপিরিয়েন্স, সেটাও ক্লায়েন্ট ওখানে এক্সপ্লেন করবে। তো আই মিন আপনাকে একটা রিভিউ দেবে, ওই রিভিউটা দিয়ে আপনাকে সাবমিট করবে। আবার ক্লায়েন্ট অনেক সময় যে কাজটা খুশি হয়ে টিপস অপশনও দেওয়ার অপশন থাকে, যে আপনার কাজটা খুব ভালো হয়েছে, $30 একটা কাজ বা $150 একটা কাজ, আমি খুশি হয়ে $10 তাকে দিব। তখন ক্লায়েন্ট ওখান থেকে ওই অপশনটা দিয়ে দিতে পারে বা দেয়। ওকে, এই অবস্থা যদি ক্লায়েন্টের সব কিছু ঠিকঠাক থাকে, একটা সময় আপনার কাজটা অ্যাকসেপ্ট করে নেবে, নেওয়ার পর আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে যে তোমার এই কাজটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করেছে। সো তখন আপনি ওই টাকাটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে, ক্লায়েন্ট যখন আপনাকে অর্ডার দেবে ক্লায়েন্টের কার্ডের থেকে বা ক্লায়েন্টের ব্যাংকের থেকে টাকা কেটে কিন্তু ফাইবার কর্তৃপক্ষের কাছে থাকবে, আপনাকেও দেবে না, ওই ক্লায়েন্টের কাছেও থাকবে না। যখন ক্লায়েন্ট আপনার কাজটা অ্যাকসেপ্ট করে ফেলবে, তখন ক্লায়েন্ট ওই জিনিসটাকে ওই মার্কেট প্লেস কর্তৃপক্ষ, ফাইবার কর্তৃপক্ষ টাকাটা 15 দিন, নতুনদের ক্ষেত্রে 15 দিন আছে গিয়ে পেন্ডিং অবস্থা রাখবে, মানে হোল্ড অবস্থা রাখবে, ঝোলায় রাখবে, দেখবে যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিনা। তো এটা মার্কেট প্লেসের রুলস রেগুলেশন বলতে পারেন। তারপর ধরেন একটা সময় 15 দিন পর টাকাটা অটোমেটিক্যালি আপনার মেইন ব্যালেন্সে আসবে, তারপর আপনি ওই টাকাটা উইথড্র করতে পারবেন। বা ফাইবারের নিয়ম আছে যে পায়োনিয়ার টু ফাইবারে উইথড্র দেওয়ার জন্য মিনিমাম $35 মেবি হইতে হবে। তো এই আর কি আমি এবার শর্টলি একটু ডিসকাস করি যে ফার্স্ট টাইম ক্লায়েন্টের সাথে কনভারসেশন করে কাজটা নেবেন, কাজটা নেওয়ার পর ক্লায়েন্টের কাজটা করে দেবেন, করে দেওয়ার পর সেটা যদি ফাইল হয়ে ফাইলও আপলোড দেওয়ার অপশন আছে। যখন আপনি কাজটা নেবেন একটা টাইম ডিউরেশন অ্যাড হবে, তখন ওই টাইম ডিউরেশনটা 1 2 3 4 5 করে একদম কমতে থাকবে। তখন একটা সেই নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু ডেফিনেটলি আপনাকে কাজ করতে হবে। যদি আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে কাজটা না করতে পারেন, তখন কিন্তু আবার র্যাঙ্ক কমে যাবে, তারপর আপনার রেসপন্সিভ অনেক ইস্যু হয়। এক কথাতে আপনি বুঝতেই পারছেন, একটা টাইম নিয়েছি, সেই টাইমের মধ্যে কাজ করতে পারেনি, না পারলে প্রবলেম তো হবেই, ইটস নর্মাল ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তো তাহলে আমি শর্টলি বলি যে ফার্স্ট টাইম ক্লায়েন্টের সাথে কনভারসেশন করবেন, কনভারসেশন করার পর সে আপনাকে কাজ দিবে, কাজ দেওয়ার সময় একটা টাইম ডিউরেশন অ্যাড হবে, তারপর সেই নির্দিষ্ট টাইম মধ্যে আপনি ক্লায়েন্টের কাজটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার মাঝে যদি কোনো ধরনের কুইরি থাকে যে এই লাগবে ও লাগবে করতে হবে ক্লায়েন্টের কাছে প্রয়োজনে, তো সেই জিনিসটা ক্লায়েন্টের কাছ থেকে মেসেজ থেকে নিয়ে নেবেন। তারপর একটা সময় কাজ হয়ে গেলে তখন আপনি ওই ফাইল হলে ফাইল ডেলিভারি দেবেন, আর যদি লাইভ লিঙ্ক থাকে লাইভ লিঙ্কটা বসাই দেবেন, দেওয়ার পর বলবেন হেই প্লিজ চেক ইট, অথবা ক্লায়েন্টের সেটে আগেও বলে নিতে পারেন যে তুমি চেক করে নাও, তারপর আমি ডেলিভারি দিব, অথবা আপনি একবার ফাইনালে ডেলিভারি দিয়ে দিতে পারেন। তবে এটা বেটার হয় কাজ করে ক্লায়েন্টকে বলে রিভিশন নিয়ে তারপর ফাইনালে একবার ডেলিভারি দেওয়া। তাহলে কী হবে যে বারে অর্ডার ডেলিভারি ক্যান্সেল করা, আবার ডেলিভারি দেওয়া, এগুলো একটু পেড়াদায়ক। তো এই জন্য সবসময়ের জন্য ক্লায়েন্টের কাছে সেট করে ক্লায়েন্টের কাছ থেকে রিভিশন নিয়ে ক্লায়েন্টের কাজটা ফাইনালি করে তারপর ডেলিভারি দেবেন। তো এই আর কি। তারপর একটা পর্যায়ে আপনি ডেলিভারি দিয়ে দিলে ক্লায়েন্ট পাবে, মেসেজ পাবে, তখন ক্লায়েন্ট ডেলিভারিটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পর টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে না, ক্লায়েন্টের অ্যাকাউন্টে থাকবে না, টাকাটা ফাইবার কর্তৃপক্ষ ঝুলায় রাখবে এবং 15 দিন পর বা নির্দিষ্ট একটা টাইমের পর আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। তারপর আপনি বাংলাদেশ ব্যাংকে পেনিয়ারের মাধ্যমে ফাইবার থেকে পেনিয়ার থেকে বাংলাদেশ ব্যাংকে খুব স্মুথলি নিয়ে চলে আসতে পারবেন। এটাই হচ্ছে বেসিক একটা পেপার, এটা অ্যাজ এ বিগিনার তাদের ক্ষেত্রে। তো আই থিঙ্ক বিষয়টা উপকার আসতে পারে। যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন নেক্সটে কোন বিষয়ে ডিসকাস করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।